2026 বিশ্বকাপের স্কোয়াডের জায়গা পেতে অনুশীলন করছে নেইমার জুনিয়র। এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ব্রাজিল জাতীয় দল ও ক্লাবের হয়ে নেইমার কবে মাঠে নামবে। সবকিছু থাকতে আমার এই ভিডিওতে। ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র এখন তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করলেও তার সামনে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শারীরিক ফিটনেস। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নেইমার এখন এক অদম্য যুদ্ধে নেমেছেন, যার লক্ষ্য হলো সেলেসাওদের হয়ে বিশ্বমঞ্চে শেষবারের মতো জ্বলে ওঠা। গত 22 ডিসেম্বর তার বাম হাঁটুতে যে আর্থ্রোস্কোপি অস্ত্রোপচার করা হয়েছিল, তারপর থেকে শুরু হয়েছে এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক পুনর্বাসন প্রক্রিয়া। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের সাথে আরও 1 বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন, যা তার ফুটবলের প্রতি অটুট ভালোবাসারই বহিঃপ্রকাশ। বর্তমানে তার ক্লাবের সতীর্থরা যখন ছুটিতে সময় কাটাচ্ছেন, নেইমার তখন সিটিরাই পেলে ট্রেনিং সেন্টার এবং নিজের ব্যক্তিগত জিমে ঘাম ঝরাচ্ছেন। তার ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসা তাকে দিনরাত কঠোর অনুশীলনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের শেয়ার করা ছবিগুলোতে তার হাঁটুতে অস্ত্রোপচারের দাগ এবং অনুশীলনের সময় কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, যা বলে দিচ্ছে এই প্রত্যাবর্তন মোটেও সহজ নয়। কিন্তু নেইমারের লক্ষ্য অনেক বড়। তিনি চান কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতে। নেইমারের বর্তমান শারীরিক উন্নতির গতি দেখে সান্তোসের মেডিকেল টিম বেশ আশাবাদী। ধারণা করা হচ্ছে জানুয়ারি মাসের শেষ দিকে তিনি পুরোদমে শারীরিক চাপ নিতে পারবেন এমন ট্রেনিং শুরু করবেন। ভক্তদের জন্য সুসংবাদ হলো, আগামী 28 জানুয়ারি অথবা 4 ফেব্রুয়ারি সাও পাউলোর বিপক্ষে ম্যাচ দিয়েই হয়তো তিনি আবার প্রতিযোগিতামূলক ফুটবল মাঠে ফিরতে পারেন। গত মৌসুমে ইনজুরি নিয়ে খেলেও তিনি সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচিয়েছিলেন, যার প্রতিদান হিসেবে ক্লাব কর্তৃপক্ষ তার ওপর ধৈর্য ধরেছে। তবে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে দলে ফিরতে হলে নেইমারকে অন্যদের চেয়ে শারীরিকভাবে বেশি শক্তিশালী হতে হবে। কোচ জানিয়েছেন তিনি কারো কাছে ঋণী নন এবং নেইমারকে ছাড়াই বিকল্প ব্রাজিলের কথা তিনি মাথায় রাখছেন। আগামী মার্চ মাসে 2টি প্রীতি ম্যাচের পরেই বোঝা যাবে নেইমার 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকছেন কিনা। নেইমারের এই কঠোর পরিশ্রম এবং মাঠে ফেরার ব্যাকুলতা প্রমাণ করে যে তিনি ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেকে পুনরায় প্রমাণ করতে কতটা মরিয়া। সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য, যখন নেইমার আবার তার পায়ের জাদুতে স্টেডিয়াম মাতাবেন এবং ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে নেতৃত্ব দেবেন।